আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি স্পষ্টত চোখে পড়ার মতো। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা বিরাজ করছিল, প্রধান উপদেষ্টার ভোটের তারিখ ঘোষণার ইঙ্গিতে তা অনেকটাই কেটে গেছে বলে একমত প্রায় সব রাজনৈতিক দল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে মত বিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি বলেন, যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এর আগে 2 দফায় বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভদ্র মানুষ সম্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা প্রত্যাশা করি তিনি যে কথা দিয়েছেন তা তিনি পূরণ করবেন। তার বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এদিকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল এখনো নির্বাচনের সময়ের ব্যাপারে পুরোপুরি একমত হতে পারেনি। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিলেও জামাত নেতারা প্রকাশ্যে বলছেন, সংস্কার ও জুলাই হত্যার আগে ভোট আয়োজন করা যাবে না। অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠকেও তারা বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সংস্কারের পর নির্বাচনের যে দাবি তুলেছে এটা তাদের দাবি আদায়ের কৌশল হতে পারে। ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।